একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি। ঠিক আছে, আজকে আমরা রবীন্দ্রনগর থানায় এসেছি। রবীন্দ্রনগর থানা এরিয়া 2 নম্বর ওয়ার্ডে কিছু তৃণমূল দুষ্কৃতীরা সাধারণ মানুষকে থ্রেট দিচ্ছিল কি যে ভোট দিতে যাবেন বা যে ভোট দেবেন ও তৃণমূল দুষ্কৃতীরা দেখে নেবে কাকে ভোট দিচ্ছেন আর কোন পার্টিকে ভোট দিচ্ছেন। সেই বিরুদ্ধে আমরা কমপ্লেন করতে এসেছি কি কোনো সাধারণ মানুষ বা কোনো দল সাধারণ মানুষ উপরে কোনো চাপ সৃষ্টি করতে পারবে না। স্পেশালি টিএমসি লোকরাকে বলতে চাই, আপনারা কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না। সাধারণ মানুষ যেখানে চায় সেখানে ভোট দিতে দেবে। আর যদি এরকম ঘটনা আর কোথাও হবে আমরা নিশ্চয়ই থানাতে এসে কমপ্লেন করব। আর তারপরে যে স্থানে হবে ওইখানে গিয়ে সেখানে লোক সঙ্গে দেখা করব। সাধারণ মানুষকে বলতে চাই যে আপনারা নিশ্চিত হয়ে ভোট করুন। এবার আপনারা দেখে চান তাকে ভোট করুন, কোনো টিএমসি গুন্ডা থেকে ভয় পাবেন না। ধন্যবাদ। 216 নম্বর পার্ট, মহেশতলা ওয়ার্ড নম্বর 2, মেটিয়াপুর বিধানসভা। এই 216 নম্বর পার্টে তৃণমূল আগামী 10 বছরে কোনোদিন জিততে পারে। যখন আমি এবং ক্যান্ডিডেট আমরা প্রচারে যাই, ওখানে এখনও পর্যন্ত কাঁচা ড্রেন, রাস্তা এই ভোটের জন্য তৃণমূল করে দিচ্ছে, এগুলো মানুষ জানে। তো আমরা এগুলো তুলে ধরি। তো তার পরিপ্রেক্ষিতে তৃণমূল এখন বাড়িতে গিয়ে বোঝাতে থাকে কি আমরা কিন্তু ইভিএম দেখে নেবো। ইভিএম মনে হচ্ছে অভিষেক ব্যানার্জি তৈরি করে, আর কালীঘাটে ওটাকে তুলে দেখা হবে কে কোথায় ভোট দিয়েছে। এই দেখিয়ে গরিব মানুষ, নিরীহ সব মানুষকে এরা এখন হুমকি দিচ্ছে। তার বিরুদ্ধে আমরা আজকে রবীন্দ্রনাথ থানায় এসেছি একটা ডেপুটেশন দিতে। আমাদেরকে আশ্বাস করা হয়েছে এই ডেপুটেশনের বিষয় উনি তদারকি করবেন, না হলে আগামী দিনে আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব বা এসপি অফিস ঘেরাও করব। আমাদের কর্মসূচি এই করব। আমি কি আব্দুল খালেক মোল্লার সাথে কথা বলছি? হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাংলাহান্ট থেকে বিশ্বজিৎ বলছি। দাদা, একটা অভিযোগ উঠছে নির্দিষ্টভাবে কয়ালপাড়া থেকে, যেখানে বিজেপি প্রার্থী বীর বাহাদুর সিং অভিযোগ করেছে যে আপনার দলের কর্মীরা নাকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। কি বলবেন? এটা সম্পূর্ণ অসত্য আর মিথ্যে কথা, বুঝলেন না? বীর বাহাদুর সিং, বিজেপির এখানে কোনো ভোট ব্যাংক নেই, ওরা এখানে কোনো ভোট পাবে না। সেই জন্য আমাদের বিরুদ্ধে এই সমস্ত মিথ্যে অভিযোগ করে আজকে আমাদেরকে একটা বিপদে ফেলার চেষ্টা করছে। এবং আপনারা দেখে যান, কোনো জায়গায় আমাদের কর্মীরা কোনো রকম এরকম কাউকে থ্রেট করছে না। দাদা, এই আমরা মুহূর্তে থ্রেট করবো কেন? আমরা তো এমনি জিতবো। আমাদের মুখ্যমন্ত্রী যে কাজ করেছে, হ্যাঁ বলুন। আমাদের মুখ্যমন্ত্রী যা কাজ করেছে, আমাদের এমপি অভিষেক ব্যানার্জি যা কাজ করেছে, আমরা যা কাজ করেছি তাতে আমরা এমনি জিতবো। আমাদের থ্রেট করার তো কোনো প্রয়োজন নেই। দাদা, এই মুহূর্তে একেবারে ভিডিও বাংলাহান্টের হাতে আছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে হুমকি দিচ্ছে এরকম। এর সম্পূর্ণ বানানো ঘটনা। ওরা সম্পূর্ণ আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে আমাদেরকে একটু ঝামেলায় ফেলার চেষ্টা করছে। যাদের দেখা যাচ্ছে তারা কি আপনার দলের লোক নয়? না না, আমাদের লোক নেই। আপনারা কি এর পাল্টা কোনো পদক্ষেপ নেবেন? পাল্টা পদক্ষেপ আমরা ফেসবুকে আমরা ছাড়বো, আমরা এর প্রতিবাদ করবো। মানে এই ভিডিওটার সঙ্গে আপনাদের পাল্টা ফেসবুক ভিডিও দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।